আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 1 তোমাদের সাথে শেয়ার করব এবং ইউনিট 2 এর টাইটেল হলো, দেখো এখানে ইউনিট 2 এটার টাইটেল হলো দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস। অ্যালফাবেট মানে বর্ণমালা। এই যে আমরা এ বি সি ডি পড়ি, তারপরে অ আ ক খ, হ্যাঁ, এগুলাকে বলা হয় ইংলিশে অ্যালফাবেট মানে বর্ণমালা। অ্যান্ড মানে এবং, আর নাম্বারস মানে সংখ্যা, অর্থাৎ 1 2, তারপরে 1 2 3 4, এগুলাকে বলা হয় নাম্বারস। তো এই ইউনিটের ওপরে আজকে আমরা লেসন 1টা পড়ব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো। এটা পড়ব এই যে 12 নম্বর পেজ পর্যন্ত, এবং এইটা হবে আমাদের ইউনিট 2 এর লেসন 1 এর পার্ট 1। পরবর্তীতে আমি ইনশাল্লাহ তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আচ্ছা, আমরা এই ক্লাসেই মানে একই ক্লাসেই আমরা 12 নম্বর পেজ এবং 13 নম্বর পেজে কি বলা হচ্ছে সব ইনশাল্লাহ একসাথেই দেখব। এখানে আর 2টা পার্ট করব না, একবারে ইনশাল্লাহ দেখব। তো এখানে তোমরা একটু খেয়াল করো, এই যে লেসন 1 সেটার টাইটেল হলো দ্য অ্যালফাবেট সং, মানে বর্ণমালার গান। সং মানে গান, আর অ্যালফাবেট মানে কি বর্ণমালা। ALLPHA, এটার উচ্চারণ হবে ফা, অ্যালফা BET, বেট, অ্যালফাবেট মানে বর্ণমালা। তো দেখো এতে বলা হচ্ছে লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গান করো। এই যে ABCD এইগুলা তোমাদেরকে একটু গানের মতো করে মুখস্থ করতে বলা হচ্ছে। তো আশা করি তোমরা এটা চিনো। দেখো এখানে এটা হচ্ছে A, এটা B, এটা হলো C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P। এরপরে আবার এই যে L, M, N, O, P, এখান থেকে আবার এখানে দেওয়া হয়েছে L, M, N, O, P, এই যে P পর্যন্ত ছিল। তারপরে Q, R, আচ্ছা P, Q, R, S, T, U, V, U, V, W, X, Y, Z। এই হচ্ছে মোট 26টা এখানে বর্ণ রয়েছে। ঠিক আছে, X, Y, Z, এই যে এই 3টা আবারও দেওয়া হয়েছে, এইটা ডাবল করে দেওয়া হয়েছে X, Y, Z। ও ডেয়ার মি মানে বলা হচ্ছে ও প্রিয় মি, মানে আমার কাছে এগুলা অনেক প্রিয়। ডেয়ার মানে প্রিয়। তো এটা তোমরা এভাবে মনে রাখবে এবং চিনবা যে এটা হচ্ছে A, এইটা B, এটা হলো C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, এরপরে L, এটা হচ্ছে L, L, M, এগুলা কিন্তু ছোট হাতের। তোমরা হয়তো জানো যে ABCD এটা ছোট হাতের রয়েছে, আবার কিন্তু বড় হাতের রয়েছে। যেমন এইটা L ছোট হাতের, কিন্তু এই যে লিসেন, লিসেনের শুরুতে যেটা রয়েছে এটা হচ্ছে বড় হাতের L, মানে এই যে এক দাগ থাকলে এটা L, কিন্তু যদি এই পাশে একটু ঘোরানো থাকে সেটা হবে কিন্তু বড় হাতের L, আর এইটা ছোট হাতের। আবার দেখো এই যে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে I, এটা হচ্ছে ছোট হাতের I, কিন্তু যদি একটা দাগ থাকে এইভাবে তখন কিন্তু এইটা বড় হাতের I, অর্থাৎ এই যে জাস্ট এইভাবে যদি থাকে তখন কিন্তু সেটা বড় হাতের I। ঠিক আছে, এইভাবে থাকলে বড় হাতের I। আর দেখো এটার মতোই অনেকটা, এটা কিন্তু বড় হাতের I হিসেবে ধরা হয়। তোমরা এগুলো তোমাদের কিন্তু একটু চিনতে হবে। তো এটা হচ্ছে ছোট হাতের L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, ও ডিয়ার মি। এরপরে এখানে বলা হচ্ছে হোয়েন শ্যাল আই লার্ন মাই ABC। প্রশ্ন করা হচ্ছে যে কখন, হোয়েন মানে কখন, শ্যাল আই লার্ন মাই ABC মানে এই যে ABC যে বর্ণমালা, এইগুলা কখন আমি শিখব।
এই যে আমার এবিসি মানে আমার, লার্ন মানে শেখা, আর এইটা হচ্ছে আমি কখন শিখব, মানে ফিউচার টেন্স। ঠিক আছে, ভবিষ্যৎকে নির্দেশ করতেছে যে আমার এবিসি আমি কখন শিখব। ঠিক আছে, জাস্ট প্রশ্ন করতেছে। তোমরা এইভাবে পড়বা এবং খাতার উপরে লিখবা, তাহলে দেখবা যে তোমরা খুব ইজিলি বা সহজে এগুলা লিখতে এবং পড়তে পারতেছো। ঠিক আছে, এগুলা কিন্তু কঠিন কিছুই না, খাতায় লিখতে হবে এবং বেশি বেশি করে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এরপর বিতে বলা হচ্ছে সিং। সিং মানে গান করা। দ্য অ্যালফাবেট সং ইন গ্রুপস। এই যে একটা এখানে অ্যালফাবেট সং রয়েছে, মানে বর্ণমালার গান রয়েছে, এটা ইন গ্রুপস অর্থাৎ দলে তোমাদেরকে গাইতে বলা হচ্ছে। তোমরা এটা এই যে এবিসি এটা দলে গানের মতো করে পড়বা, বারবার পড়বা, দেখবা একটা সময় তোমরা পারতেছো। এরপর সিতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য লেটার্স। লেটার্স মানে বর্ণ, বর্ণগুলো দেখো, লিসেন অ্যান্ড রিপিট। শোনো এবং আবারও তোমরা রিপিট করো, মানে এই যে বর্ণ, এই বর্ণগুলা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে, আবারও পড়তে বলা হচ্ছে, যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এরপরে দেখো এখানে একই লেসনের, মানে একই টাইটেল, দ্য অ্যালফাবেট সং। এখানে তোমাদের ডিতে বলা হচ্ছে লুক, দেখো অ্যান্ড ট্রেস, এবং চিহ্নিত করো। ট্রেস বলতে এটার উপরে হাত ঘোরাও। ঠিক আছে, এগুলা দেখো এবং এটার উপরে তোমাদেরকে এইভাবে, মানে জাস্ট এইভাবে হাত ঘোরাতে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে যেমনটা রয়েছে এমনটা তোমরা করো। ঠিক আছে, জাস্ট এইটাই, তাছাড়া এখানে আর কিছুই না। এখানে যে এবিসিডি লিখতে হবে এমনটা কিন্তু না। এই যে ট্রেস মানে চিহ্নিত করা, আবার বলতে পারো ট্রেস মানে আঁকা বা চিহ্ন, এগুলা তোমাদেরকে দেখতে বলা হচ্ছে। ঠিক আছে, তো এটা হাত ঘোরা, মানে এইটা কেন করতে বলা হচ্ছে, যাতে তোমাদের হাতের যে মানে লেখা এটা সোজা হয়। আর এইগুলা করতে বলা হচ্ছে যাতে তোমরা বৃত্ত করতে পারো। জাস্ট তোমরা এটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এমনটা করবা। ঠিক আছে, এই যে এভাবে এটা করবা। তো এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 2 শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।